এটা সম্পূর্ণরূপে উনি বিশ্লেষণ করেছেন কোনো বইয়ের মধ্যে, কোরআনের মধ্যে কি লেখা আছে সেই লেখার অংশটাই উনি তুলে ধরেছেন। হুম। ধরুন, আমি একজন আইনজীবী, আমার আইনের বইয়ের পাতাতে লেখা আছে, আইনের ব্যাখ্যা আছে, আইন সম্বন্ধে বলা আছে। সেটা যদি আমি বিশ্লেষণ করি, হয়তো দেখা যাবে যারা আইনটাকে মেনে চলতে চায় না, তাদের কাছে এই অক্ষরগুলো যখন আমি পড়বো, তাদের কাছে ওটা সমর্থনযোগ্য নাও হতে পারে। আমার মনে হলো অনেকটা সেরকমই লাগলো। দেখুন, অসীমবাবু এই ব্যাখ্যাটা কি অর্থে করেছে, অন্তত সেটা আমি সম্পূর্ণরূপে বলতে পারবো না। কিন্তু আমি বলতে পারি উনার যে বক্তব্যটা উনি রেখেছেন, যদি ওই পাতার মধ্যে, কারণ আমি দেখলাম বিভিন্ন সমাজ মাধ্যমের পোস্টে উনি পাতাটাকেও তুলে ধরেছেন, কোরআনের যে পাতাগুলোকে তুলে ধরেছেন, সেই পাতার মধ্যে ওই লেখাগুলো আমিও চোখে পড়লাম, ওই বইতে আছে বোধহয় উনি তুলে ধরেছেন। উনি যেটা তুলে ধরেছেন সেটাই আমি পড়লাম, কারণ বিস্তারিতটা আমার পড়া হয়নি, ওনার তোলা ধরাটাই পড়েছি। সেটার মধ্যে ওই লেখাগুলো আছে। তবে ওই লেখাগুলো যদি থাকে, অন্তত এই উন্নত সমাজ ব্যবস্থার যুগে, আধুনিক যুগে, আমার মনে হয় একটা সভ্য সমাজে আইন প্রতিষ্ঠান যে আইনটা করেছে তার বাইরে কোনো কিছু লেখা থাকলে সেটাকে সংশোধন করার প্রয়োজনীয়তা আছে। দেখুন, এটা তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যদি আমার কিছু জিনিস, আমি কেন বই আজকে প্রকাশ করি, সেই বইতে যদি কোনো ভুল লেখা থাকে, সেই ভুল লেখাটা আমাকে দায়িত্বের মধ্যে পড়ে সংশোধন করে নেওয়াটা। হতে পারে কোনো ভুল লেখা আমি লিখেছি, হয়তো সেটা আমার সম্পূর্ণ নলেজে ছিল না যে সময় লিখেছি, বা কোনো কারণে লিখেছি, সেই সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমি তখন লিখেছি হয়তো। কিন্তু সেটা আমি হয়তো সংশোধন করে নেব। এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার মনে হয় এটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। যদি কোনো ভুল থেকে থাকে বা এরকম কোনো বক্তব্য থেকে থাকে, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। অসীম সরকার মিথ্যা কথা বলেছে তো আমি এখন পর্যন্ত দেখতে পারলাম না। কারণ যে সমাজ মাধ্যমের মাধ্যমে যে বা বই মানে কোরআনের উনি যে পৃষ্ঠাগুলোকে, আয়াতগুলোকে তুলে ধরেছেন, সেগুলোর মধ্যে উনি যে বলেছেন তার বক্তব্যের মধ্যে তো পার্থক্যটা আমি খুঁজে পাইনি। তাই উনি, অসীমবাবু যে মিথ্যা বলেছেন এটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর মৌলবি বা মৌলবাদী যাই বলুন আপনি, যারাই বলুন, আমার মনে হয় যদি কোনো ভুল থাকে সংশোধন করে নেওয়ার প্রয়োজন আছে। আলোচনার তো অবশ্যই প্রয়োজন আছে। যদি একটা ভুল ব্যাখ্যা থেকে যায়, হয়তো মানে সেই সময়কালে, যে সময়কালে ওটা লেখা হয়েছিল সেই সময়কালের কোনো ভুল ব্যাখ্যা, ভুল লেখা থেকে যায়, তাহলে সেই ধর্মটাকে যারা প্রতিষ্ঠিত করেছেন বা ধর্মটাকে যারা নিয়ে চলতে চাইছেন, যে ধর্মটাকে যারা আদর্শটাকে বিশ্বাস করেন, তাদের মনে হয় এটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া উচিত। কারণ সর্বধর্মের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এটাও প্রয়োজনীয়তা আছে, সবাইকে আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করা। কারণ আমি সনাতনী। আমার সনাতন ধর্ম এমন কোনো বক্তব্য লিখবে না বা বলবে না যে বক্তব্য অন্য ধর্মকে আঘাত করতে পারে, অন্য মানুষদের আঘাত করতে পারে বা হিংসার আশ্রয় নিতে পারে। যদি সেটা থেকে থাকে, আমার সনাতনী সমাজে যারা প্রতিনিধিত্ব করছেন এই মুহূর্তে, যারা সনাতনী সমাজকে প্রচার করে চলছেন, তারা তাদের আলোচনার মাধ্যমে মানুষকে সেটা বোঝানোর যেমন দায়িত্ব আছে,